নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি মটর, মেথি আর আলু, বেগুন দিয়ে একটি রেসিপি বানিয়ে দেখাবো। তো ওটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো তেল। তেলটাকে একটু হালকা গরম করে নেব। তো এরকমভাবে একটু তেলটাকে ভালো করে চারদিকে একটু এরকমভাবে মিশিয়ে নেব। তো তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আলু। তো এখানে আমি কিছু আলু ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন একটু ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 2 মিনিট হয়ে গেছে। এখন এগুলোকে আরও একবার ভালো করে এরকমভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব বেগুন। তো বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে নেব। তো আলু বেগুনটাকে ভালো করে মিশিয়ে নেব এরকমভাবে, খুব সুন্দরভাবে একটু ভেজে নেব আলুর সাথে বেগুনগুলোকে। তো দেখুন বন্ধুরা, আলু বেগুনগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব মটরশুঁটি। তো মটরশুঁটিগুলো দিয়ে আরও একবার ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এখন এগুলোকে উঠিয়ে একটা পাত্রে রেখে দেবো আলাদা করে। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ভেঙে। এখন একটু ভালো করে মিশিয়ে নেব। তো এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে কিন্তু আমি ভেজে নিয়ে এসেছি। এখন যে মেথি পাতাগুলো কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে আমি কিন্তু এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কতগুলো ছিল মেথি শাক, এখন অল্প হয়ে গেছে। তো এগুলোকে এখন ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। দেখুন কত জল বেরিয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি ঢাকনাটা এখন খুলে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো শাকটাও কিন্তু আগে থেকে অনেকটাই কমে গেছে আরও। এখন ভালো করে মিশিয়ে জলটাকে শুকিয়ে নেব। এরকমভাবে ওটাকে জাল দিয়ে ভালো করে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। তো দেখুন জলটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। এখন যে আলু, মটরশুঁটি আর বেগুনটা ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। তো এগুলো দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এখন দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম কিছু ভাজা মশলা, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। তো ওটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এখন নামিয়ে একটা প্লেটে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু গরম গরম এরকম একটা মেথির শাক হলে আর গরম গরম ভাতের সাথে কিন্তু ওটা খেতে খুব ভালো লাগে। তো আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।